রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবারও তোমাদের সবাইকে রয় ব্লগে ওয়েলকাম জানাই। তো সারাদিন ব্লগটি দেখতে থাকো, আমি কি করি না করি। আশা করি তোমাদের বন্ধুরা আমার কিন্তু বিছানা মাদুর গোছানো কমপ্লিট। আমার হাজব্যান্ডের জন্য কিন্তু একটা প্যান্ট নিয়েছিলাম মিশো থেকে, কিন্তু প্যান্টের কোয়ালিটিটা এত খারাপ এসেছে যে প্যান্টটা কিন্তু আমি রিটার্ন করে দেবো। প্যান্টের কোয়ালিটিটা কিন্তু একদমই ভালো আসেনি। রিটার্ন করে টাকা নিয়ে আমি মার্কেট থেকে নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই বন্ধুরা, জানো তো, শরীরটা খুব দুর্বল লাগছে। তার জন্য কিন্তু আমি একটু ডক্টরের কাছে যাব। কিন্তু কালকে তো ভোট গণনা, তার জন্য ডাক্তারবাবু বসবেন না। উনি সোমবার আর বৃহস্পতিবার বসেন। সোমবারে তো যাওয়া হবে না, তার জন্য কিন্তু বৃহস্পতিবারের দিন যেতে হবে। তরকারি কাটা করে আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি। মাংসটা আজকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ইন্ডাকশানে কিন্তু আমি বসে বসে রান্না করছি। প্রথমে উচ্ছেটা একটু গামাখা ঝোল রেখেছিলাম, শুক্তো মতন করেছি। আর ওই চিকেনটা রান্না করেছিলাম। একা সংসার হলে কিন্তু বন্ধুরা, যতই তোমার শরীর খারাপ লাগুক না কেন, তোমার কিন্তু সব কিছুই একা হাতে গোছাতে হবে, বাচ্চাকে সামলাতে হবে, সব কিছুই করতে হবে। তার মধ্যে আবার সোনা বাবাকে স্নান করিয়ে নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, ছেলেকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি। ছেলে খেলা করছে খাটের ওপরে। রান্না করার পরে দেখো বন্ধুরা, ফাইনাল লুকটা কিন্তু একটু দেখিয়ে দিলাম। রান্না করার পরে কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি, কারণ এইখানে বসেই তো রান্না করি, তার জন্য কিন্তু এই ঘরটা নোংরা হয়, তার জন্যই কিন্তু। দেখো বন্ধুরা, আমার কিন্তু স্নান করা কমপ্লিট। স্নান করে দেখো আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি। দেখো নাইটিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এরকম নাইটি আর একটা নিয়েছি, একই নাইটি কিন্তু কালারটা একটু অন্যই। দেখো নাইটি দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। নতুন নতুন নাইটি পরতে কিন্তু খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা। আমার মতন কে কে এরকম নতুন নতুন নাইটি পরতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে। স্নান করতে যাওয়ার আগে কিন্তু আমি ছেলেকে খাইয়ে তারপরে স্নান করতে গেছিলাম। তার জন্য এবার ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দেবো। দেখো টিভিতে গান দিয়েছি, আমার ছেলে গান শুনলে কিন্তু একা একাই ঘুমিয়ে পড়বে। দেখো টিভিতে গান ছেড়ে দিয়েছি, দিয়ে এবার ছেলেকে আমি ঘুম পাড়াবো। সন্ধ্যা বন্ধুরা, দেখো আমার কিন্তু সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। সন্ধ্যা দেওয়ার পরে কিন্তু আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। জামা কাপড় আছে অনেক কাচাকুচো করতে, কিন্তু আমি শরীরে পাচ্ছে না, তো সেই জন্য অল্প অল্প করে কাচাকুচি করছি আর ভাঁজ করে করে রেখে দিচ্ছি। বন্ধুরা, সন্ধ্যার সময় কিন্তু একটু গরম গরম ম্যাগি বসিয়ে দিয়েছি। সন্ধ্যার সময় একটু হালকা টিফিন না করলে কিন্তু মনটা ভালো লাগে না। তো বসিয়ে দেবো, কারণ ইন্ডাকশানে রান্না করি তো, আকাশের ওয়েদার যখন তখন খারাপ হয়, তার জন্য কারেন্ট যদি না থাকে, তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, এখন গরম তো সেই জন্য কিন্তু একবার ভাত রান্না করে কিন্তু খাওয়া যায় না, তার জন্য দুবার করে রান্না করি। তো ভাতটা বসিয়ে দেবো, দিয়ে এবার ছোটো ছেলেকে একটু বই নিয়ে বসাবো। বড় ছেলে বই নিয়ে বসেছে, আর তো কিছুই করার নেই। তো বন্ধুরা, আজ ব্লগটি এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, টাটা।